আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত, তেমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের কাছে বিক্রি হয়েছিলেন শেখ হাসিনা। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজশেই বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না। শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সম্পদকে শেখ হাসিনার আঁচলের মধ্যে বেঁধে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। উনি একটা কথা বলতে যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন। এছাড়া শেখ হাসিনার দোসরদের বিচার না হওয়াতে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, অটো রিকশা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।